একই স্থান থেকে যে আল্লাহ ছেলে সন্তান দেন ওই আল্লাহ মেয়ে সন্তান তৈরি করেন। এটা হলো কুদরতের দ্বিতীয় কুদরত, আল্লাহ তাআলার অসীম কুদরতের। এরপরে সূরা শুরার মধ্যে আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই সাত আকাশ সাত জমিনের রাজত্ব কার? এদিকে বলেন কার? আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই তিনি সৃষ্টি করেন। আল্লাহ যে আকাশ জমিন বানাইছে কোনো মডেল লাগছে নি? কয় না সুবহানাল্লাহ। তাহলে আগে আকাশ জমিন সৃষ্টির পরে মানুষ সৃষ্টির কথা কয়, কারণ মানুষ সৃষ্টি আল্লাহর কাছে অতি সহজ। যে আল্লাহ কোনো মডেল ছাড়া সাত আকাশ সাত জমিন বানাইছে, মানুষ বানানো সে আল্লাহর কাছে অতি ইজি। কয় না সুবহানাল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা ছেলে সন্তান দেন। কন্যা সুবহানাল্লাহ। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাতা, আবার যাকে ইচ্ছা ছেলেও দেন মেয়েও দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যার ইচ্ছা আল্লাহ চিরবন্দা করে দেন, ছেলেও দেন না মেয়েও দেন না। আল্লাহ। তাহলে আমরা অভিভাবক যারা, যুবকেরা যারা, আমরা কেন কন্যা সন্তান হলে মুখ বেজার করি? আমরা কেন কন্যা সন্তান হলে একটি দুইটি তিনটি চারটা পাঁচটা মেয়ের সন্তান হয়েছে, অবশেষে ওই অবলা মহিলাটাকে তালাক দিয়ে দিছে, এরকম নজির আসেনি নাই? কয় না আসেনি নাই? ছেলে কেন হয় না? মেয়ের দোষ, বউয়ের দোষ। এই জন্য বউকে 3 তালাক দিয়ে দিছে। কত বড় জাহেল, কত বড় মূর্খ! দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে তার কোনো ধারণা নাই। অথচ আল্লাহ সন্তান দানের ব্যাপারে প্রথম উল্লেখ করেছে, আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দেই। মুফাসসিরে কেরাম বলেন এই আয়াতের দ্বারা বোঝা যায় নারী সন্তানের দাম আল্লাহর কাছে অতি বেশি, কন্যা সন্তানের দাম অতি বেশি। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আমারও তো প্রথম সন্তান কন্যা সন্তান। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আবার এই জন্য ছেলে হোক মেয়ে হোক খুশি থাকতে হবে সর্বাবস্থায়। সন্তান কে দেন? আল্লাহ। মেয়ে দেন কে? আল্লাহ। ছেলে দেন কে? আল্লাহ। আবার অনেক দাম্পত্য আছে, দাম্পত্য জীবন অশান্তি। যুবক যুবতী বিবাহ করে 8-10 বছর কোনো সন্তান হয় না, অবশেষে মহিলাটাকে তালাক দিয়েছে। অথবা একটা সন্তানের জন্য 30 লাখ 25 লক্ষ টাকা খরচ করে ভারতের চেন্নাই মাদ্রাজ গেছে, তারপরেও সন্তান হয় না। কারণ সন্তান যিনি দেন সেই আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, সেই আল্লাহর ক্ষমতার উপরে তোমার ইয়াকিন রাখতে হবে, সেই আল্লাহর দানের উপরে তোমার সন্তুষ্টি থাকতে হবে। কি বলেন আপনারা? তা আসুন তাইলে ইমান এবং আমলের ক্ষেত্রে, ইমান আমল অনুযায়ী প্রতিদান সবের ক্ষেত্রে নারী পুরুষ উভয় আল্লাহর কাছে সমান। কন্যা সুবহানাল্লাহ। নারী পুরুষ উভয় আল্লাহর কাছে কি সমান, কোনো বৈষম্য নাই। আবু দাউদ শরীফ আল্লাহ রাসূল বলেন ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল, নারীরা তো হলো পুরুষের সহদর। কন্যা সুবহানাল্লাহ। পুরুষের অর্ধাঙ্গিনী, সহধর্মিণী বলা হয় নারীদেরকে। কাজী নজরুল কি সুন্দরভাবে বলেছেন, কি এ বিশ্ব সরাসরে যা কিছু সুন্দর চির কল্যাণকর, তার অর্ধেক করেছে নারী, অর্ধেক করেছে নর। এটা আবু দাউদ শরীফের তরজমা। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে পুরুষ এবং নারী ঈমান আমলের প্রতিদানের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, সবাই সমান। তবে সৃষ্টিগতভাবে নারীরা এগিয়ে আছে সওয়াব এবং মর্যাদার দিক থেকে। কারণ একজন মহিলা তিনি মা হন। কন্যা সুবহানাল্লাহ। মায়ের হক কি সবাই তো জানেন। আল্লাহ রাসূল 3 বার মায়ের কথা বলেছেন, 1 বার বাবার কথা বলেছেন। এক যুবক জিহাদে যাবে, আল্লাহ রাসূল বলেছেন না, মায়ের খেদমত করো, কারণ মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত। কন্যা সুবহানাল্লাহ। স্ত্রী হিসেবে বলেছেন খিয়ারুকুম লিনিসাইম, কিয়ামতের দিন যে স্বামী তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেছে দুনিয়ার জীবনে, স্ত্রী যে স্বামীকে ভালো বলে সার্টিফাই করবে, আল্লাহ ওই স্বামীকে কিয়ামতের ময়দানে ভালো ব্যক্তি হিসেবে কবুল করবেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে একজন স্ত্রী, হযরত আবু মামা থেকে হাদিস, আল্লাহ রাসূল বলেন তাকওয়ার পরে একজন মুমিন নেককার স্ত্রীর চাইতে উত্তম কোন সম্পদ এই দুনিয়াতে অর্জন করতে পারে না। কন্যা সুবহানাল্লাহ। নেককার স্ত্রী হলো তাকওয়ার পরে সর্ব উত্তম সম্পদ। তাকওয়া এটা হলো সর্বপ্রথম শ্রেষ্ঠ সম্পদ।
তাকওয়া হলো কি? ফাইলু মা আমার আল্লাহ, আল্লাহ যা আদেশ করেছেন এগুলা মানা, ওয়া তারকু মা নাহাল্লাহু আনহু, আল্লাহ যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া, এটার নাম হলো তাকওয়া। আল মুত্তাকি মান ইত্তাকা শুবহাত খাউফাল উকুই ফিল হারাম। কিতাবে এসেছে আল্লাহর মুত্তাকি বান্দা বান্দি তারাই যারা শুধু ফরজ আর হালাল হারাম বেঁচে চলবে, শুধু এতটুকু নয়, সন্দেহ যেটা, ওই সন্দেহযুক্ত আমলটা, সন্দেহযুক্ত কাজটা, ইবাদতটাও ছেড়ে দিবে, না জানি এটা হারাম হয়ে যায় এই ভয়ে। আল্লাহু আকবার। তাহলে পরহেজগার যারা শুধু হালাল হারাম বেঁচে চলবে এটা নয়, শিরক তাওহীদ বেঁচে চলবে, সুন্নাহ বেদাত বেঁচে চলবে এটা নয়, সন্দেহযুক্ত আমল থেকে কাজ থেকে সে বিরত থাকবে। আসুন এখন নেককার স্ত্রী কোনটা? আল্লাহ রাসূল 4টা আলামত বয়ান করেছেন। যারা পেয়েছেন নেককার স্ত্রী তারা এই দুনিয়াতে আখিরাতে ভাগ্যবান। আপনাদের কপাল ভালো, বলি আলহামদুলিল্লাহ। ইন আমারহা আতাআতহু, স্বামী যদি শরীয়ত সম্মত কোনো আদেশ করে স্ত্রী সাথে সাথে সেটা পালন করে, আলহামদুলিল্লাহ। ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতহু, স্বামী যদি স্ত্রীর দিকে তাকায়, স্বামী সেজে গুজে বাহিরের পুরুষকে খুশি করার জন্য নয়, ঘরের স্বামীকে সন্তুষ্ট করার জন্য, বৈধ স্বামীকে খুশি করার জন্য হাসি মুখে সুন্দর চেহারা নিয়ে স্বামীর দিকে তাকায়, স্বামীকে খুশি করে দেয়, কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বর এটা নিদর্শন। 3 নম্বর ওয়া ইন আকসামা আলাইহা আবারাতু, স্বামী যদি স্ত্রীর পক্ষ থেকে কোনো কসম করে ওই স্ত্রী স্বামীর কসমটা পূরণ করে দেয়, সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর আলামত হলো ওয়া ইন গাবা আনহা নাসাহাতহু ফি নাফসিহা ওয়া মালিহি, স্বামী ঢাকা থাকুক, চিটাগাং থাকুক, প্রবাসে থাকুক, বিদেশে থাকুক, সর্বাবস্থায় স্ত্রী তার সতীত্বকে, স্বামীর যে আমানত হক, ওই লজ্জাস্থানকে হেফাজত করে, স্বামীর মালের হেফাজত করে, কন্যা সুবহানাল্লাহ। এই 7টা আলামত যেই নারীর মধ্যে আসে সেই হলো দিনদার নেককার স্ত্রী। আর সহিহ মুসলিম শরীফে আল্লাহ রাসূল বলেন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালিহা, এই 4টা গুণবতী নারী তোমরা যারা পেয়েছো দুনিয়া আখিরাতে তোমরা হলে সবচাইতে বড় সফল এবং তোমরাই হলে ভাগ্যবান, কন্যা আলহামদুলিল্লাহ। এখন এই ভাগ্যবান হওয়ার জন্য, সতী স্ত্রী সৎ সন্তান পাওয়ার জন্য সূরা ফুরকানে আল্লাহ মুমিন বান্দাদের কতগুলো গুণের মধ্যে একটা বলেছেন যে তারা সব সময় নামাজ পড়ে দোয়া করে, কি? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আজ তো নামাজে নাই, রোজা নাই, হজ যাকাত নাই, পর্দা ফুশিদা নাই, এখন নেককার স্ত্রীর জন্য কি দোয়া করবে আর নেক সন্তান কি করে পাবে? আল্লাহ শিখাই দিছে, হে মোমেন বলো, আয় আমাদের রব তুমি আমাদেরকে এমন স্ত্রী এমন সন্তান দান করো যারা শরীয়তের ফরমা বরদার অনুগত হবে, যাদেরকে দেখলে আমাদের চোখ শীতল হয়ে যাবে, কন্যা সুবহানাল্লাহ। দেখছেন? তাহলে এই নেককার স্ত্রী পাওয়ার জন্য হে যুবকেরা যারা অবিবাহিত দোয়া করতে হবে। আর আমরা যারা বিবাহ করেছি বিবাহিত, স্ত্রী যেন কুররাতে আয়ুন হয়, অর্থাৎ চোখ জোড়ানো, চক্ষু শীতলকারী হয়, আল্লাহ যেন কবুল করে দোয়া করতে হবে। এটা হলো প্রথম দায়িত্ব নেককার স্ত্রী সন্তান পাওয়ার জন্য। মনে আমার মুসনাদে আহমদ, মুসনাদে আবু ইয়ালা একটা হাদিস হযরত আনাস থেকে, আল্লাহু আকবার। আমরা যদি আল্লাহর এই হুকুম আহকামগুলো মেনে চলি, আমরা যদি নেককার স্ত্রী হই, নেককার পুরুষ হই, স্বামী হই, মুসলমান, প্রকৃত মুসলমান হই, কি মর্যাদা জানেন? আল্লাহ রাসূল বলেন কোন মুসলমান বালেগ না হওয়া পর্যন্ত, যে না বালেগ সন্তান, তাদের নেক আমলগুলো মা বাবার আমল নামায় লেখা হয়। সুবহানাল্লাহ বলবেন। কার আমল নামায়? কোন গুনাহ করে ফেললে বাচ্চারা 8-10 বছর, শরীয়ত একটা মাসালা, যদি বালেগ হওয়ার আলামত না পাওয়া যায়, ছেলে মেয়েদের ইমানদার ঐক্য মতে 15 বছর পূর্ণ হলে বালেগ হবে, তার আগে না বালেগ। এখন কোনো গুনাহ করলে এটা তার আমল নামায় লেখা হয় না, মা বাবার আমল নামায় লেখা হয় না, কন্যা সুবহানাল্লাহ। যখন সে 40 বছর বয়সে উপনীত হয়, আল্লাহ তাকে শক্তি যোগানোর জন্য, হেফাজত করার জন্য 2 জন ফেরেশতা তাকে নিয়োগ করে দেয়, কন্যা সুবহানাল্লাহ। আমাদের সবার সাথে 2 জন ফেরেশতা, অনেক ফেরেশতা হেফাজতের জন্য আসে। আর 3 প্রকার রোগ থেকে আল্লাহ হেফাজত করেন: পাগল হওয়া, কুষ্ঠ, ডবল কুষ্ঠ,
40 বছর বয়সে একজন খাঁটি মুসলমান নারী পুরুষ যখন উপনীত হয়, এই 3 প্রকার রোগ থেকে হেফাজত করে, বলেন সুবহানাল্লাহ। যখন 50 বছর বয়সে উপনীত হয়, তখন আল্লাহ তাআলা তার হিসাব হালকা করে দেন। 60 বছর বয়সে যখন পৌঁছে, দেখেন প্রতি 10 বছর পর পর একজন মুসলমান সত্যিকার প্রকৃত মুমিন ইমানদার নারী পুরুষের মর্যাদা আল্লাহ কিভাবে বাড়াই দিতেছে, কোন সুবহানাল্লাহ। 60 বছর বয়সে উপনীত হলে আল্লাহর দিকে সে রুজু হওয়ার, মনোনিবেশ করার তৌফিক প্রাপ্ত হয়। 70 বছর বয়স যখন হয়, আকাশের সব ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ বলবেন না। 80 বছর বয়সে যখন উপনীত হয় কোনো মুসলমান নারী পুরুষ, এখানে 80 বছর বয়সের আছে কিনা জানি না, তাদের নেকিগুলো লেখা হয়, গুনাহগুলো লেখা হয় না, সুবহানাল্লাহ বলেন। 90 বছর বয়সে যখন উপনীত হয়, তার সামনের পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেওয়া হয়। কে বলেছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আর তার উপাধি হয় আমিনুল্লাহ আসিরুল্লাহ ফিল আরদ, অর্থাৎ এই জমিনে সে একজন বন্দী। অর্থাৎ এই বয়সে তার কোনো আগ্রহ থাকে না, শক্তি থাকে না, কোনো কিছুতে আগ্রহ থাকে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন আরজালে উমর, যে বয়সে মানুষের চিন্তা চেতনা, তার জ্ঞান বুদ্ধিতে ত্রুটি দেখা দেয়, ওইটাকে আরজালে উমর বলা হয়, ইনঅ্যাক্টিভ এজ মানে নিষ্কর্মা বয়স। ওই বয়সে যখন পৌঁছে আল্লাহ তাআলা তার সামনের পিছনের কোনো গুনাহ তো লেখে না, বরঞ্চ আল্লাহর হাবিব বলেন যৌবন অবস্থায়, সুস্থ অবস্থায় সে যে পরিমাণ যত নেক আমল করত, সেই পরিমাণ নেক আমলের সওয়াব তার মৃত্যু পর্যন্ত ওই খাঁটি মুসলমান, ওই খাঁটি ইমানদার নরনারীর আমল নামায় অব্যাহতভাবে লিখা হইতে থাকে, লিখতে থাকে ফেরেশতারা। আল্লাহ বলেন মৃত্যু পর্যন্ত। এই জন্য তো হযরত আবু মুসা থেকে হাদিস, ইদা মারাদাল আবদু আও সাফারা কুতিবা লাহু বিমিসলি মা কানা ইয়ামালু মুকিমান সহিহা। সহিহ বুখারীতে আল্লাহ রাসূল বলেন, হে যুবকেরা শোনো, দিগল গায়ের বর্তমানে ফিতনা ফাসাদের জমানা, যুবক যুবতীদের চরিত্র এই টাচ মোবাইল, আইফোন, এগুলার কারণে তাদের ঈমান আমল সব ধ্বংস হচ্ছে, জাতি ধ্বংস হচ্ছে। মাদক দ্রব্য আর এই মোবাইল, এই দুইটার কারণে গোটা মুসলিম জাতি আজকে ধ্বংসের পথে। জেনা বেড়ে গেছে, মাদক দ্রব্য বেড়ে গেছে, মা বাবার নাফরমানি বেড়ে গেছে, মহিলারা স্বামীর অবাধ্য, অনেক সময় পরকীয়ায় লিপ্ত হয়ে স্বামী সন্তানের এই সুন্দর সংসার ধ্বংস করে সে অবৈধ একজন বেগানা পুরুষের হাত ধরে জাহান্নামের পথ বেছে নিয়েছে। এরকম আমাদের এলাকায় আছে কি নাই? আছে কি নাই? মায়েরা আমার, তোমরা একজন মুসলিম রমণী, আল্লাহর শ্রেষ্ঠ সম্পদ এই পৃথিবীতে, তোমরা তোমাদের দাম তোমরা নিজেরা রাখো। তোমরা আল্লাহ রাসূলের উপরে ঈমান এনেছো, এই পর্দা, এই হেজাব, এই পর্দা তোমাদের জন্য নারীর অলংকার, মুমিন নারীর ভূষণ হলো এই পর্দা। এই পর্দা কি ফরজ না নফল? ফরজ না নফল? অস্বীকার করলে তার ঈমান চলে যাবে। এই জন্য মায়েরা যদি স্বামীর আদেশ পালন করো, স্বামীকে খুশি করতে পারো, স্বামী যদি মুত্তাকি ফরহেজগার নামাজি হয়, হযরত উম্মে সালামা বলেন ওই মহিলা যদি স্বামীর আগে মারা যায়, ওই মহিলাটা জান্নাতি হয়ে যায়, কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন কোন যুবক যুবতী বার্ধক্য হওয়ার আগে যৌবন বয়সে যত নেক আমল করেছে, যখন অসুস্থ হয়ে যায়, যখন নেক আমল করতে পারে না, ওজিফা নিয়মিত আদায় করতে পারে না, বেশি বেশি নফল ইবাদত করতে পারে না, ফরজ ওয়াজিব আদায় করে নফল আদায় করতে পারে না, এরকম অসুস্থ হয়ে যায় অথবা মুসাফির অবস্থায় থাকে, আল্লাহ নবী বলেন ওই মুকিম অবস্থায়, বাড়িতে থাকা অবস্থায়, সুস্থ অবস্থায় ওই মুসলমান নারী, ওই মুসলমান পুরুষ যত আমল, যত রোজা, যত হজ, যত যাকাত, যত কোরআন তেলাওয়াত, যত দান সদকা, যত নফল, যত ফরজ ওয়াজিব আমল করেছে, ইবাদত করেছে, সেই পরিমাণ সওয়াব অব্যাহতভাবে মৃত্যু পর্যন্ত তাদের আমল নামায় লেখা হইতে থাকে। তো আসুন আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে যেন নেককার স্ত্রী, নেককার সন্তান দান করে। সবাই বলে আমিন, সবাই বলে আমিন। এই জন্য শর্ত হলো 3টা। আল্লাহ রাসূল বলেছেন 1 নম্বরে মা বাবার কর্ম হলো জন্মের পরে 7 দিনে আকিকা করে সুন্দর নাম রাখা, 7 দিনে আকিকা করে সুন্দর নাম রাখা। 2 নম্বর হলো যখন একটু বুঝজ্ঞান হবে কোরআন কারীম দিন শিক্ষা দিবে, 2 নম্বর দায়িত্ব। 3 নম্বর হলো বিবাহের উপযুক্ত হলে উপযুক্ত জায়গায় বিবাহের ব্যবস্থা করা। এই 3টা মা বাবার উপরে প্রাথমিক ফরজ দায়িত্ব। আসুন আল্লাহ তাআলা